إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাগুলোর মধ্য থেকে কোন বান্দা যদি গুনাহ করার পরে, অপরাধ করার পরে, ভুল করার পরে যদি আমার এই বান্দাটা আমি রব্বুল আলামিনের কাছে তওবা করে, আমি রব্বুল আলামিনের কাছে মাপ চাই, আর বান্দা যদি তওবা করার পরে সৎ আমল করা শুরু করে দেয়, সঠিক আমল করা শুরু করে দেয়, বান্দা যদি নামাজ পড়া শুরু করে দেয়, রোজা রাখা শুরু করে দেয়, বান্দা যদি কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করে দেয়, নফল ইবাদত করা শুরু করে দেয়, আমি রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। শুধু গুনাহগুলো মাফ করব না, বরং আল্লাহ পাক বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি রব্বুল আলামিন তার পূর্বে যে সমস্ত গুনাহ ছিল, সমস্ত গুনাহ যদি পাহাড়ের সমপরিমাণ হয়ে যায়, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গার যদি সমপরিমাণ হয়ে যায়, আমি রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সমস্ত গুনাহ আল্লাহ পাক নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। এটা কে বললেন? স্বয়ং আল্লাহ পাক বললেন। বান্দা ভুল করার পর, গুনাহ করার পর আমি আল্লাহ পাকের কাছে যদি মাপ চাই, তওবা করে আর সঠিক আমল করে, গুনাহ আর না করে, আমি আল্লাহ পাক তার গুনাহ তো মাফ করবই, তার জিন্দেগির সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পাক নেকি দ্বারা পরিবর্তন করে দিব। একবার আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে একটা বিষয় আলোচনা করতেছেন। কানা ফি মান কানা ক্বাবলাকুম রাজুলুন ক্বাতালা 99 নাফসান ফাসাআলা আন আ'লামি আহলিল আরদি ফাদুল্লা আলা রাহিবিন ফাআতাহু ফাকাল ইন্নাহু ক্বাতালা 99 নাফসান ফাহাল লাহু মিন তাওবাতিন ক্বালা লা ফাকাতালাহু ফাকাম্মালা বিহি 100। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বনি ইসরাইলের মধ্য থেকে এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করতেছেন। ওই ব্যক্তিটা একটা নয়, দুইটা নয়, 99টা মানুষ হত্যা করেছে। হত্যা করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরের মধ্যে চলে আসলো, আল্লাহ পাকের ভয় তার অন্তরের মধ্যে চলে আসলো, জাহান্নামকে ভয় করতে লাগলো। আর সে মনে মনে খুঁজতে লাগলো তওবা কিভাবে করা যায়। সেই জন্য একজন পণ্ডিতের শরণ হলো। তাকে বলা হলো, ইন্নাহু ক্বাতালা 99 নাফসান ফাহাল লাহু মিন তাওবাতিন। একজন ব্যক্তি 99 জন মানুষ হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন কিনা? ওই আবেদ ব্যক্তি বলল, না করে দিল। কিসের জন্য? একজন নয়, দুইজন নয়, তুমি 99টা মানুষ হত্যা করার পরে তুমি আবার মাপ চাচ্ছ, মাপ চাওয়ার জন্য রাস্তা খুঁজতেছ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো নাফরমানকে মাফ করবেন না। ফাকাতালাহু। এটা শোনার পরে এই আল্লাহর বান্দা এটাকে হত্যা করলো। ফাকাম্মালা বিহি 100। এখন 100টা প্রমাণ করলো। সুম্মা সাআলা আন আ'লামি আহলিল আরদ ফাদুল্লা আলা রাজুলিন আলিমিন ফাকাল ইন্নাহু ক্বাতালা 100 নাফসিন ফাহাল লাহু মিন তাওবাতিন ক্বালা লা ক্বালা না'আম। এখন এক আলেমের কাছে জিজ্ঞেস করলো যে এমন ব্যক্তি একজন মানুষ হত্যা করছে, 100 জন মানুষ হত্যা করছে, আল্লাহ পাক কি তার এই গুনাহগুলো মাফ করবেন? তিনি বললেন, নাম, জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহগুলো মাফ করবেন। কি করা লাগবে? ইনতালিক ইলা আরদি কাযা ওয়া কাযা ফাইন্না বিহা উনাসান ইয়াবুদুনা আল্লাহ তাআলা ফা'বুদিল্লাহা মা'আহুম। তুমি কি করবা? এমন একটা রাষ্ট্রে চলে যাও, এমন একটা দেশের মধ্যে চলে যাও যে দেশের মধ্যে কিছু সংখ্যক মানুষ এমন আছে যারা কি করে? আল্লাহ পাকের ইবাদত করে। তুমিও তাদের সাথে মিশে ইবাদত করা শুরু করে দাও। ওয়ালা তারজি ইলা আরদিকা। আর তুমি কি করবা না? তোমার দেশে তুমি ফিরে আসবা না, কারণ তোমার দেশের মানুষ এমন একটা পরিবেশ যেখানে তুমি আসলেই গুনাহ করবা, আবার অন্যায় করবা, আবার মানুষ হত্যা করবা। আল্লাহর বান্দা এটা শোনার পর রওনা দিয়ে দিল।
ফানতালাকা হাত্তা ইযা নাসাফাত তারিক আতাহুল মাউত ফাখতাসামাত। আল্লাহর বান্দা রওনা দিয়ে দিল, রাস্তার মধ্যে মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মালাকুল মাউত তার জানটা কবজ কেড়ে নিল। ফিহি মালাইকাতুর রাহমাতি ওয়া মালাইকাতুল আযাব। ইতিমধ্যে রহমতের ফেরেশতারাও চলে আসলো, আযাবের ফেরেশতারাও চলে আসলো। উভয় ফেরেশতার মধ্যে একটা কথা কাটাকাটি চলতেছে। জান্নাতের ফেরেশতারা বলল, রহমতের ফেরেশতারা বলল, ফাকালাত মালাইকাতুর রাহমাতি জাআ তাবিআন মুকবিলান বিকলবিহি ইলাল্লাহি তাআলা। এই আল্লাহর বান্দা তো আন্তরিকতার সাথে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চেয়েছেন, তিনি আর গুনাহ করবে না বলে দেশ থেকে সফর করেছেন, দেশান্তর হয়ে যাচ্ছেন, সেই জন্য তার রূহটা আমরা নিয়ে যাব। ফাকালাত মালাইকাতুল আযাব, আর আযাবের ফেরেশতারা বলল, ইন্নাহু লাম ইয়ামাল খায়রান কত্তু। এই আল্লাহর বান্দা জিন্দেগিতে ভালো কাজ করে নাই, কোনো নেকের আমল করে নাই, নামাজ পড়ে নাই, হজ করে নাই, কোরআন শরীফ তেলাওয়াত করে নাই, সারা জীবন গুনাহ আর গুনাহ করেছে, মানুষের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, সেই জন্য তার রূহটা আমরাই নিয়ে যাব। এই অবস্থার মধ্যে ফিহি মালাকুন ফি সূরাতি আদমিয়িন, আতাহুম মালাকুন ফি সূরাতি আদমিয়িন, একজন ফেরেশতা আসলো মানুষের রূপ ধারণ করে। আসার পরে সে বলতেছেন, কি করবা? কাজে আলু হুবাইনাহুম এই হাকামান। আর এই উভয় ফেরেশতা কি করলো? তাকে হাকিম হিসেবে নিযুক্ত করলো, তাকে বিচারক বানালো। বানানোর পরে সে বলতেছে, এটার একটা সমাধান হতে পারে। কি সমাধান? ইসুমা বাইনাল আরদাইনি, তোমরা জমিনটা মাপো। নাপার পরে দেখো, এই যে আল্লাহর বান্দা যেখান থেকে রওনা দিছে আর যেখানে যাচ্ছে আর যেখানে মৃত্যুবরণ করছে, এই উভয় জায়গাটা মাপো। মাপার পর দেখো তার নিকটবর্তী কোন জায়গাটা হয়, যেই জায়গাটা তার নিকটবর্তী হবে সে সেটারই অন্তর্ভুক্ত হয়ে যাবে। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে আদেশ করলেন, মাটি আমার বান্দার নিকটবর্তী হয়ে যাও, আমার বান্দা যেখানে যাচ্ছে, যেখানে সফর করে রওনা দিয়েছেন, ওই জায়গাটা নিকটবর্তী হয়ে যাও। অপরদিকে যেখান থেকে বের হয়েছেন ওই জায়গাকে বললেন, ওরে মাটি আমার বান্দা থেকে তুমি দূরবর্তী হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে মাটি দূরবর্তী হয়ে গেল, আর ওই মাটি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে নিকটবর্তী হয়ে গেল। ফেরেশতারা মাপার পর দেখতে পেল আল্লাহর বান্দা যেখানে যাচ্ছেন ওই মাটিটায়, ওই দেশটা তার নিকটবর্তী হয়ে গেছে। এবার ফেরেশতা হুকুম করলো, যাও ওকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাকের কত বড় কুদরত, কত বড় দয়া। তাই জীবনটা গঠন করা লাগবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। এমন ভাবে পরিচালনা করা লাগবে, এমন ভাবে জীবনটা পার করা লাগবে যাতে পুরা জিন্দেগিটাই হয় একমাত্র আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক তার পয়গম্বরকে বলেন, উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও গো নবীজি, আপনি বলুন, নিশ্চয় আপনার নামাজ, আপনার জীবন, আপনার মরণ, আপনার কুরবানি সমস্ত কিছু একমাত্র আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন। তাই জীবনটা আল্লাহ নবীর তরিকায় চালানো লাগবে, আল্লাহ নবী যেভাবে জীবনটা পরিচালনা করেছেন। মুহতারাম হাজিরিন, এই জীবন সুন্দর করার জন্য, আমল আখলাক ঠিক করার জন্য যদি আপনার রাষ্ট্রীয়ভাবে সাপোর্টটা বেশি থাকে, ইবাদত করা সহজ, ইবাদত করা সহজ হয়ে যায়। যেমন আফগানিস্তান, সেখানে ইবাদত করা সহজ, মক্কা মদিনায় ইবাদত করা সহজ, রাষ্ট্রীয়ভাবে কি আছে, ইবাদত করার সুযোগ আছে। এই দেশটা যদি ইসলামের হয়ে যায়, আইন যদি হয় আল্লাহ রাব্বুল আলামিনের, আর শাসন যদি করে সৎ লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন দেশের অবস্থাটা কেমন হবে। আল্লাহ পাক বলেন,
الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের হাতে যদি ক্ষমতা যায়, রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে যদি মুমিন ব্যক্তিরা থাকে, যদি সৎ লোকেরা থাকে, তাহলে তারা কি করবে? চারটা কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বপ্রথম ওরা নামাজের এলান করে দিবে। সর্বপ্রথম তারা নামাজের কথা বলবে। তখন হাতে ধরে আর পায়ে ধরে ওরা বুঝাবে না, রাষ্ট্রপ্রধান এলান করে দিবেন প্রত্যেকটা আকেল বালেগ প্রত্যেকের উপর নামাজ ফরজ। যখন আজান হয়ে যাবে আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া লাগবে, কিছু সময়ের জন্য আপনার ক্ষেত খামারের কাজ বন্ধ করে দেওয়া লাগবে। আপনি চাকরি করতেছেন, আপনার কিছু সময়ের জন্য স্থগিত রাখা লাগবে। আজানের সাথে সাথে নামাজ পড়া আপনার জন্য বাধ্যতামূলক হয়েছে। আর এই নামাজ যদি কেউ সঠিকভাবে আদায় করে, নামাজ যদি সঠিকভাবে পড়ে, আল্লাহ পাক বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন মানুষগুলো যদি সঠিকভাবে নামাজ আদায় করে, নামাজের প্রত্যেকটা হক যদি বান্দারা আদায় করে, আল্লাহ পাক বলেন এই নামাজ থেকে সমস্ত জুলুম, সমস্ত অন্যায়, সমস্ত অপচার, সমস্ত পাপাচার, সমস্ত গুনাহ থেকে, সমস্ত অশ্লীল কাজ থেকে নামাজ থেকে বিরত রাখবে। এই জন্য রাষ্ট্রপ্রধান এলান করে দিবেন নামাজ বাধ্যতামূলক হয়ে যাবে, আপনার নামাজ পড়াই লাগবে। নামাজ প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে, আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে প্রতিষ্ঠার কথা বলেছে। এই নামাজ যদি সবাই আদায় করে, সঠিকভাবে নামাজ যদি আদায় করে, এই নামাজ যদি প্রত্যেকটা খারাপ কাজ থেকে বিরত থাকে, তাহলে বলেন তো এই বাংলাদেশের মধ্যে কোনো জালেম থাকবে, কোনো চোর থাকবে, কোনো বাটপার থাকবে, কোনো ডাকাত থাকবে? কেউ থাকবে না, এগুলো থাকবে না। কারণ নামাজের মাধ্যমে তো মানুষ সৎ হয়ে যায়। এই নামাজ যদি সঠিক হয় তাহলে তো মানুষ গুনাহ থেকে এমনি বিরত থাকবে। আর যদি নামাজ পড়ার পরেও দেখা যায় লোকটা বারবার গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে বোঝা লাগবে এই ব্যক্তির নামাজ সঠিকভাবে হয় না। যদি সঠিকভাবে হতো অবশ্যই সে সমস্ত গুনাহ থেকে বিরত থাকত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার কুদরতি পায়ের মধ্যে সিজদা করার জন্য আদেশ করবেন। যে বান্দারা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করে নাই, জামাতের সাথে নামাজ পড়ে নাই, কিয়ামতের দিন ওই বান্দাগুলো আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতে পারবে না। তাদের মতো লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত আর কিয়ামতের দিন কোনো ব্যক্তি হবে না। সেজন্য নামাজ জামাতের সাথে আদায় করা লাগবে। এই নামাজ যদি আপনি জামাতের সাথে আদায় করেন, দুনিয়ার মধ্যে আপনি সফল, আখিরাতেও সফল। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন ব্যক্তিরাই সফল যারা কি করে তাদের নামাজকে খুশু খুশুর সাথে আদায় করে। নামাজ যদি সঠিকভাবে আদায় হয়ে যায়, দুনিয়াতেও আপনার জন্য সফলতা, আখিরাতেও সফলতা। মুহতারাম হাজিরিন, গেছে সপ্তাহে আলোচনা করেছিলাম আল্লাহর নবীর জিন্দেগি নিয়ে। মক্কার মধ্যে সবচাইতে বেশি কষ্ট দিয়েছিল কে আল্লাহর নবীকে? আবু জাহেল। সবচাইতে বেশি গালমন্দ করেছিল কে? আবু জাহেল। বদর যুদ্ধে আল্লাহর নবী সাহাবীদেরকে প্রস্তুত করতেছেন, যুদ্ধে যাবে। দুইটা ছোট্ট ছেলে মুআজ, মুআওয়াজ, তারা দুই ভাই
তারাও জিহাদের ময়দানে যাবে। আল্লাহর নবী বলেন, তোমরা বাচ্চা মানুষ, ছোট মানুষ, জিহাদের ময়দানে যাবার তোমাদের কোনো দরকার নাই, তোমরা তো কাফেরদের সাথে মোকাবেলা করে টিকতে পারবে না। ছোট ভাই বলে, বড় ভাই যদিও তোমারে নিয়ে যায়, আমারে কিন্তু নিয়ে যাবে না। আল্লাহর নবী তারপর দুই ভাইকে বললেন, তোমরা দুই ভাইয়ের মধ্যে যার শক্তি বেশি তাকে জিহাদের ময়দানে নিয়ে যাওয়া হবে। ছোট ভাই বড় ভাইকে ডেকে ডেকে বলেন, বড় ভাই স্বাভাবিক তো তোমারই শক্তি বেশি থাকবে, তুমি যেহেতু বড় মানুষ। এখন আল্লাহর নবী দুই ভাইয়ের মধ্যে কুস্তি লাগাই দিলেন। দুই ভাই কুস্তি করতেছে। বড় ভাই ছোট ভাইটাকে নিচে ফেলে দিয়েছে। ছোট ভাই কানাকানি করে বলে, ভাই তোমার তো শক্তি বেশি আমি জানি, তারপরও আল্লাহর নবীর সামনে তুমি একটু আমার নিচে পড়ে যাও, যাতে করে জিহাদের ময়দানে আমি অংশগ্রহণ করতে পারি। এই কথাটা আল্লাহর নবী শুনে ফেললেন, একটু মুচকি হাসলেন। হাসার পর দুই ভাইকে জিহাদের ময়দানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তারা জিহাদের ময়দানে তালাশ করতেছে আবু জাহেল কই আছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে তাকিয়ে দেখেন একটা ছোট্ট বাচ্চা, বাম দিকেও তাকিয়ে দেখেন একটা ছোট্ট বাচ্চা। জিহাদের ময়দানে তারা কি যেন করতেছে। এই বাচ্চাগুলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানাকানি গিয়ে বলল, ওগো চাচা যান, আবু জাহেলকে আপনি চিনেন নাকি? আমি শুনেছি মক্কার মধ্যে সব চাইতে বেশি আল্লাহর নবীকে সে কষ্ট দিয়েছে, আল্লাহর নবীকে গালমন্দ করেছে। সাহাবী বললেন, তুমি আবু জাহেলকে দিয়ে কি করবা? কানাকানি বাচ্চারা বললে, কানাকানি বলা শুরু করে দিল, ও গো চাচা, আমরা যদি আবু জাহেলকে দেখতে পাই, তার শরীর আমাদের শরীর থেকে ততক্ষণ পৃথক হবে না যতক্ষণ পর্যন্ত একজন নিহত না হবে। একটু দেখাই দেন আবু জাহেল কি বলে, তোমরা তো তারে মারতে পারবা না, সে তো অনেক সৈন্যের মধ্যে বেষ্টিত, উটের উপর সাওয়ার হয়ে আছে, তুমি কেমনে তারে মারবা? বড় একজন নেতা আর তোমরা দুইজন ছোট মানুষ, আবু জাহেলকে খতম করবা, তা তো কোনোভাবেই সম্ভব না। দুই ভাই বলে, চাচা একটু দেখাই দেন, একটু দেখাই দেন, বাকিটা আমরা করি। সাহাবী আবু জাহেলকে দেখাই দিল। ওই যে দেখতে পাচ্ছ সৈন্যদের মধ্যে সে মাঝখানে রয়েছে, সেনাবাহিনীর মধ্যখানে রয়েছে একটা উটের উপর বসা অবস্থায়, সে হচ্ছে আবু জাহেল। এই কথা শোনার পরে দুই ভাই পাখির মতো ছুটে গিয়ে ওই ব্যক্তির উপর আক্রমণ করা শুরু করে দিল। আবু জাহেলের উপর আক্রমণ করা শুরু করে দিল। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারি দিয়ে আবু জাহেলের পায়ের মধ্যে একটা আঘাত করলো, সাথে সাথে আবু জাহেলের পাটা কেটে মাটিতে পড়ে গেল। এটা দেখার পরে আবু জাহেলের ছেলে ইকরিমা আসলো দৌড় দিয়ে, আসার পরে মুআজের শরীরের মধ্যে একটা আঘাত করলো, ডান হাতের মধ্যে একটা আঘাত করার পরে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটা কেটে গেল। এখন তিনি বাম হাতে তরবারি নিয়েছেন, নেওয়ার পরে তিনি তরবারিটা চালাতে পারছেন না, সঠিকভাবে তরবারি ব্যবহার করতে পারতেছেন না। ডান হাতটা ঝুলে থাকার কারণে ডিস্টার্ব হচ্ছে, সেজন্য তিনি ডান হাতটা ছিঁড়ে ফিরে দিলেন। অপরদিকে তার ভাই আবার আসলো, আবু জাহেল উপর আঘাত করতে করতে আবু জাহেলকে একেবারে নিঃশেষ করে দিল। শেষ মুহূর্তে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা দেখো তো আবু জাহেল কই আছে? এই যুদ্ধের ময়দানে তো কত মানুষই মারা গেছে, কত কাফের মুশরিক মারা গেল, আবু জাহেলের অবস্থাটা কি একজন দেখে আস। এই অবস্থায় এক সাহাবী যে আবু জাহেলকে তালাশ করতে গেল, দেখার পর সে আবু জাহেলকে পাওয়ার পর জিজ্ঞাসা করলো, তুমি তো আবু জাহেল নাকি? তুমি তো আবু জাহেল। এই অবস্থায় আবু জাহেল কি করলো? অহংকার বশত কি বলে, এত বেটাগিরি করতেছ, একজন মানুষকেই তো মারছো নাকি? একজন মানুষকেই তো মারছো, তা নিয়ে এত বাহাদুরি করার তো দরকার নাই। অথবা বলতেছে, এমন একজন ব্যক্তিরে তোমরা মারছো যে বড় নেতা,
বড় নেতাকে তুমি মারছ। এই মৃত্যুর সময়ও সে অহংকার ছাড়ে নাই, এই দাম্ভিকতা বড়ত্ব তার মৃত্যুর সময় কমে নাই। এমতো অবস্থায় ওই সাহাবী গিয়ে তাকে আক্রমণ করে তাকে একবারে শেষ করে ফেলল। যারা ইসলামের উপর আঘাত আনবে, জুলুম করবে, অত্যাচার করবে, এই সমস্ত ব্যক্তিদের শেষ আছে না নাই? জালিমদের শেষ আছে। আল্লাহ পাক বারবার ছাড় দিচ্ছেন, কিন্তু একেবারেই কাউকে ছেড়ে দেন না। দেখেন নাই আমাদের আসার কি অবস্থা হইল? আল্লাহ পাক যেন ইসলামকে কবুল করেন, এই বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে নেন। এই বাংলাদেশের মধ্যে যাতে আল্লাহ পাকের হুকুমত, আল্লাহ পাকের আইন কানুন প্রতিষ্ঠিত হয়, আমরা সকলে দোয়া করব। আল্লাহ পাক কবুল করুক।